সম্মানিত মুসল্লিনে কেরাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা আনুষ্ঠানিক নামাজ, কংগ্রিগেশনাল প্রেয়ার, একটা আনুষ্ঠানিক নামাজ আদায় করার জন্য এখানে সমবেত হয়েছি। এই নামাজে আমরা যে ব্যতিক্রম দেখতে পাচ্ছি, এই নামাজে দুটো আজান কেন? এই নামাজে আমরা স্পষ্ট কেরাত কেন করি? জোহরের রক্তে তো আমরা চুপি চুপি কেরাত করি, অথচ আজকে জুমার দিনে স্পষ্ট কেরাত কেন করি? তো এই নামাজে হজের সওয়াব, অথচ এখানে ফরজ নামাজ কম। জোহরের রক্ত আমরা 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, আর আজকে আমরা ফরজ নামাজ আদায় করব 2 রাকাত, অথচ এটার সওয়াব বেশি। তো এই 3টা বিষয় আমরা জানতে পারলে জুমা সম্পর্কে আমাদের মোটামুটি একটা সাধারণ ধারণা হবে। কথা কি বোঝা যায় এখন? যাক, আলহামদুলিল্লাহ। সময় তো শুধু আজান। মক্কাতে আল্লাহ রসুল 13 বছর ছিলেন, মক্কাতে আজানের কোনো ব্যবস্থা ছিল না। মদিনাতে হিজরত করার পরে নামাজের জন্য কি করে ডাকা হবে এ ব্যাপারে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে নিয়ে পরামর্শ করছেন, আলাপ আলোচনা বহুত হয়েছে, কিন্তু সিদ্ধান্ত ছাড়াই সমাপ্ত হয়ে গেছে। কোনো সিদ্ধান্তে তারা উপনীত হতে পারেননি। পরে যখন রাত হয়েছে, রাতের বেলায় কয়েকজন সাহাবী স্বপ্নে দেখেছেন আজান। এই যে আজান আমাদের, এটা সাহাবীর স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি। এর মধ্যে আবু মাহাজুরা আছে একজন, অন্যান্য আরও আছে, ওমর ফারুক আছেন। তো আল্লাহ রসুলের কাছে আজানের এই বাক্যগুলি শোনালেন। আল্লাহ রসুল এটা অনুমোদন করলেন যে হ্যাঁ ঠিক আছে, এটি আজান হবে, এটা বলো। এরপরে অন্যরা যখন এই আওয়াজ শুনলেন, তারা এসে বলেন আমি ওই স্বপ্ন দেখেছি। ওমর ফারুক এসে বলেন আমি ওই স্বপ্ন দেখেছি। তখন এটা আল্লাহ রসুল অনুমোদন করেছেন যে এটি ঠিক আছে, এটি আজান। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় যোগ করলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা হযরত বেলাল। এভাবে আজান প্রতিষ্ঠিত হলো। আজান নামাজের জন্য আমরা আজান পাচ্ছি, এটা আজান এভাবে সৃষ্টি হলো। কিন্তু জুমার নামাজের 2টো আজান, এটার কি ইতিহাস? সমস্যা হলো জুমার নামাজে আমরা খুতবা দিচ্ছি, এই খুতবাটা ছিল জুমার নামাজের পরে। এখন যেমন আমরা ঈদের নামাজ পড়ি, তারপর নামাজের পরে খুতবাটা হয়, এই জুমার খুতবাটাও ছিল ওরকম নামাজের পরে। কিন্তু একদিনের ঘটনা, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় জুমার নামাজ আদায় করছে। আর জুমার নামাজটা মক্কায় হয়নি, এটা মদিনায় হয়েছে। তো এই সময় ইয়ামান থেকে একটা বাণিজ্য কাফেলা আসছে। আসার পরে তাদের আগমন ধ্বনিটা প্রচার করলো, ঢাকঢোল বাজিয়ে, বিগল বাজিয়ে, তারপর তাদের যেগুলি সেই সমাজে ছিল এগুলি বাজিয়ে বাজিয়ে তারা আগমন ধ্বনিটা প্রচার করলো। তখন আল্লাহ রসুল খুতবা দিচ্ছিলেন। এই খুতবার মধ্যে থেকে ওরা আসছে বাণিজ্য কাফেলা ইয়ামান থেকে মাল সামান নিয়ে, সব দৌড়। 12 জন সাহাবী মাত্র ছিল আল্লাহ রসুলের সামনে, আর সবাই চলে গেছে। আল্লাহ রসুল খুব মনক্ষুণ্ণ হলেন। তার কারণ সেই যুগে, এখন দেখেন আপনার রাস্তার পারে একটা দোকানে সব পাওয়া যায়, আর সেই সময় ওরকম প্রতিষ্ঠিত কোনো দোকান ছিল না। ওই ইয়ামান থেকে বাণিজ্য কাফেলা আসতো, মালামাল সরাইয়া ফেলাতো, ওই যাদের প্রয়োজন তারা ওই কিনা কাইটে চলে যেত। আবার সিরিয়ার থেকে বাণিজ্য কাফেলা আসতো, আসার পরে ওরা ওগুলো পণ্যগুলি সরাই ছিটিয়ে রাখতো, যাদের প্রয়োজন তারা কিনে কেটে নিয়ে যেত। তো এখন আমরা সবাই ভাগে পাবো কিনা, এই জন্য সবাই কিন্তু তাড়াহুড়া করতো। তো এই জন্য আল্লাহ রসুলের সামনের থেকে যখন এই সাহাবীরা চলে আসলেন, আল্লাহ রসুল মনক্ষুণ্ণ হলেন। এরপরে সূরা জুমায় আয়াত নাজিল হলো যে জুমার নামাজের আজানের পরে বেচা কিনা হারাম। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এই আয়াত নাজিল হলো। এই আয়াত নাজিল হলো জুমার নামাজের আজানের পরে বেচা কিনা হারাম ঘোষণা করা হলো, এবং খুতবাকে আগে এনে দেওয়া হলো। এভাবে খুতবা
আমরা যে এখন আগে দিছি এবার খুতবাটাকে আগে এনে দেওয়া হলো জুমার নামাজের। এভাবে চলতে থাকলো। তো এখন জুমার নামাজের খুতবাটার নিয়ম ছিল আল্লাহ রসুলের জামানায় যে আল্লাহ রসুল মেম্বারে বসতেন আর মিনারায় মুয়াজ্জিন দ্বারাই আজান শুরু করতো। তো আজান শেষ হলেই খুতবা শুরু হতো। তো এই জন্য একটা অসুবিধা হতো যে আজানের পরে মানুষ সাধারণত মসজিদে আসার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু আজানের সাথে সাথে খুতবা হলে পুরো খুতবাটা সবাই শুনতে পায় না, খুতবার একাংশ চলে যায়। তো এই বিষয়টা নিয়ে আল্লাহ রসুলের জামানায় প্রশ্ন ওঠে নাই। আল্লাহ রসুলের আমল, তারপর আবু বকর সিদ্দিক, তারপরে উমর ফারুক, আবু বকর সিদ্দিকের 2.5 বছর, উমর ফারুকের 10 বছর, এই একই আজান ছিল, দুইটা আজান ছিল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জুমার 2টা আজান হলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মদিনা তার যে বাড়ি ঝাওরা এলাকা, ওই বাড়ির সাথে একটা লোক তুলে দিতেন, তুলে দিয়ে বলতেন এখানে ওই মদিনা মসজিদও আজান হবে, তুমিও আজান দাও। তো এই 2টো আজানে এই লোক একত্রিত হয়ে মদিনার মসজিদে চলে যেত। এভাবে 2টো আজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায় শুরু হলো। কিছুকাল পরে একদিন মাররুজ জাহরান নামে একটা জায়গা, এটা হলো মক্কা থেকে 16 মাইল উত্তরে মাররুজ জাহরান। এই মাররুজ জাহরানে সাহাবায়ে কেরামরা একত্রিত হয়েছেন, সেখানে খলিফা ওসমান গনি উনিও ছিলেন। তো সেইখানে এই কথাটা উঠলো যে জুমার নামাজের আজান হয় আর খুতবা শুরু হয়, তাতে আমরা তো পুরা খুতবাটা শুনতে পাই না, তাহলে পুরো খুতবা শোনার কী ব্যবস্থা করা যাবে? তখন সাহাবায়ে কেরাম এটা নিয়ে আলোচনা করলেন, পর্যালোচনা করলেন, সিদ্ধান্ত করলেন তাহলে আমরা একটা আজান আগে দিব, সেই আজানটা দেওয়ার পরে সব লোক মসজিদে ঢুকে যাবে, তারপরে দ্বিতীয় আজান দিয়ে আমরা খুতবা শুরু করব। তাহলে এই দ্বিতীয় আজানটা হলো রাসূলের জামানার আজান, আর আমরা আগে দিয়ে লোক ঢুকাবো মসজিদে। তো সবাই একমত হলো যে এটাই হোক, যে আমরা একটা আজান দিয়ে লোক সব মসজিদে জড়ো করব, সব জড়ো হয়ে গেলে দ্বিতীয় আজানে আমরা খুতবা শুরু করব। তো এটাকে বলে ইজমা। ইজমা মানে ঐক্যমত। সাহাবায়ে কেরামরা ঐক্যমত পোষণ করেছেন যে এটা আমরা সবাই মিলে করব। এটা 2টো আজান হলো, প্রতিষ্ঠিত হলো। তো এখন 2টো আজানই কিন্তু বড় করে দেওয়া হতো মসজিদের বাইরে এবং সজোরে। কিন্তু এই আজান আবার ছোট হইয়া মসজিদে ঢুকলো কবে? এটার ইতিহাস হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল 6 বছর, এটা পার হলো। এরপরে আসলো মাবিয়া, তারপরে মাবিয়ার পরে আসলো ইয়াজিদ। তো ইয়াজিদের সময় তো খুব সামান্যই চলেছে। তো এরপরে ক্ষমতায় আসলো মারওয়ান। তো এই মারওয়ানের পরে তার ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তারপরে ওলীদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক। তো মাবিয়া থেকে ইয়াজিদের ইতিহাসটা খুব স্বাভাবিক, 2.5 বছরের একটা ইতিহাস। তো এটার পরে ইয়াজিদ ধ্বংস হলো। তারপরে ইয়াজিদের ছেলে মাবি ইবনে ইয়াজিদ ছিল। এটা আমার আলোচনায় দেখবেন, বিশাল আলোচনা আমার আছে, কারবালার ইতিহাস, তারপরে উমাইয়াদের 92 বছরের ইতিহাস, সেটা আপনার বিস্তারিত দেখবেন। এটা আমি ডিটেল বলতে গেলে আমার সাবজেক্টটা আমি শেষ করতে পারবো না। তো এভাবে কয়েকটা যুগ পার হয়ে গেল। মাবিয়া, ইয়াজিদ, তারপরে মারওয়ান, তারপরে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তারপরে তার ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক। এই হিশাম ইবনে আব্দুল মালিকের সময় লোকেরা আরেকটা বিষয় উত্থাপন করলো যে আমরা 2টো আজান দিচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কেন? যে আমরা দ্বিতীয় আজান দেওয়ার পরেও দেখি ওই সময় লোক মসজিদে আসতে থাকে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে প্রথম আজান কখন হয়েছে তা তো আমরা শুনি নেই, এই আজান শুনে আমরা মনে করছি যে এইটাই বোধহয় প্রথম আজান। তাহলে 2টো আজান দিয়ে আমাদের লাভটা কী হলো? তখন সিদ্ধান্ত হলো যে তাহলে আমরা
প্রথম আজান জোরে দিব, লোকজন মসজিদে ঢুকবে। দ্বিতীয় আজান ছোট করে দেওয়া হবে যাতে আর বাইরের লোকে না শোনে, শুধু উপস্থিত লোকদেরকে আমরা দ্বিতীয় আজান ছোট করে দিয়ে আমরা খুতবা দিব, তাহলে সবাই এভাবে শুনতে পারবে এবং শৃঙ্খলা রক্ষা পাবে। এই সিদ্ধান্তে হিসাম ইবনে আব্দুল মালিকের সময় এই দ্বিতীয় আজানকে মসজিদের ভিতরে যে এমনভাবে দেওয়া হবে যে মসজিদ মুসল্লিরাই শুনতে পাবে, অন্য কেউ না শুনতে পায়। তো এভাবে দুটো আজান প্রতিষ্ঠিত হলো। তো এগুলি হচ্ছে যে শরীয়তের মূল ভিত্তি, যেগুলি মূল ভিত্তি ঠিক রেখে কিছু নড়বড় বা কিছু কমতি বাড়তি এটা হয়, এটা মৌলিক বিষয়ের কোনো ক্ষতি না। এই হিসাবে এগুলো হচ্ছে, এটা আমরা সব ক্ষেত্রেই আমরা দেখতে পাবো। এখন আমরা কোরআন মজিদ যেভাবে দেখতে পাচ্ছি, এই কোরআন মজিদ এভাবে ছিল না। এতে নোক্তা ছিল না, তারপরে জের জবর ছিল না, রুকু নির্ণয় করা এগুলো ছিল না। এগুলি সব কিন্তু অনেক পরে হয়েছে। এই হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় এই কোরআন শরীফে জের জবর দেওয়া হয়েছে। হাজ্জাজ ইবনে ইউসুফ তো আব্দুল মালিকের মারণের সময় সেনাপতি ছিল এবং খুব বিশ্ববিখ্যাত জালেম লোক ছিল সে। তো যাই হোক, এভাবে দুটো আজানের ইতিহাস আমরা পাচ্ছি। জুমার নামাজের দুটো আজান, এরপরে জুমার নামাজের স্পষ্ট কেরাত। তো স্পষ্ট কেরাত হওয়ার কারণ, এই জুমার নামাজটা শুরু হয়েছে মদিনায়। আল্লাহ রসুল হিজরত করার পরে মদিনায় গেছেন, কোবা গ্রামে তিনি 7 দিন বা 10 দিন থেকেছেন। ওখান থেকে তিনি জুমার দিনে মদিনা শহরের দিকে রওনা করেছেন এবং প্রতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়েছে মসজিদে বনু সালেমা এখন যেখানে আছে, ওইখানে আল্লাহ রসুল 124 জন বা 125 জন লোক নিয়ে প্রথম জুমার নামাজ আদায় করেছেন। তো এইখানে আল্লাহ রসুল স্পষ্ট কেরাত পড়েছেন। তার কারণ হলো, মক্কাতে দিনের বেলার নামাজে চুপি চুপি কেরাত পড়ার কারণ হলো যে আরবদের সবচাইতে বড় সমস্যা ছিল কোরআন। তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভালো মানুষ, সে আমাদের মধ্যে লালিত পালিত হয়েছে, আমরা তাকে লালন পালন করেছি, সে তো আমাদের একটা ভালো ছেলে, আমরা তাকে সাদেক আল আমিন বলেছি। তো এখন এই ছেলে কি বলে? এখন এই ছেলেটাকে নষ্ট করলো কোরআনে। এই কোরআন আসার কারণে এই ছেলেটা বিগড়ে গেছে। কাজেই এখন এই জাতিকে রক্ষা করার জন্য কোরআন থেকে জাতিকে বাঁচাতে হবে, এই তাদের প্রোগ্রাম। এবং একটা ঘটনা আছে, বিশেষ ঘটনা শোনেন। আল্লাহ রসুলের যে বাড়ি, এরা তো আরবের রাজবংশ, আল্লাহ রসুলের বংশটি আর বড় কোনো বংশ বা ধনী পরিবার আরবে আর ছিল না। কোরাইশ বংশ, কোরাইশ মানে থলিওয়ালা, এটা আরবের রাজবংশ, রাজ পরিবার, সবচেয়ে ধনী পরিবার, সম্ভ্রান্ত পরিবার। তো আবু সুফিয়ান আল্লাহ রসুলের চাচাতো ভাই এবং শ্বশুরও বটে। এই আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে আল্লাহ রসুল বিয়া করেছিলেন। উম্মে হাবিবা যখন আবিসিনিয়া নির্বাসিত হয়েছিলেন, মানে ওরা নিজেরাই হিজরত করেছিলেন। তো ওখানে থাকা অবস্থায় এই উম্মে হাবিবার স্বামী মারা যাওয়ার পরে আল্লাহ রসুল তাকে বিবাহের প্রস্তাব পাঠান লিখিতভাবে বাদশাহ নাজ্জাশীর কাছে, এবং এই বিবাহ সেখানে সংগঠিত হয়। এই আবু সুফিয়ান এর শ্বশুর হল উতবা বিন রবিয়া, এই আরবের খুব বড় এক সর্দার। তো উতবা বিন রবিয়া জামাই বেরিয়ে আসছে, আবু সুফিয়ান তার জামাই, আর আল্লাহ রসুলও তো ওই একই বাড়ি। তো উতবা বিন রবিয়া আসার পরে সবাই বলে যে আপনি আমাদের নেতা আত্মীয়, আপনি আমাদের বাড়িতে আসেন। তো আমাদের বংশের একটা ছেলে আমাদের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি করতেছে, বাপদাদার ধর্ম সে মানে না। তো এই ছেলেটাকে আপনি কিছু বুঝাতে পারেন কি না? তখন উতবা বিন রবিয়া বলে যে উনি কোথায়? বলে উনি কাবাঘরে আছে। তখন উনি আসলে অন্য সবাই কাবাঘরের বাইরে, উতবা বিন রবিয়া একা ঢুকলেন। ঢুকিয়া এখন উনি বলেন যে হে মোহাম্মদ, তুমি তো আমাদের আত্মীয়, আর আমার তো দ্বিগুণ আত্মীয়। তুমি আবু সুফিয়ানের কন্যাকে বিয়ে করছো, নাতি জামাই। তো তুমি এই যে নূতন ধর্ম প্রচার করো, এটা কেন করো? তোমার সমস্যাটা কি বলো? 1 নম্বর সমস্যা হলো, তোমার যদি দাম্পত্য জীবনে সুখ না থাকে, যেহেতু তুমি 25 বছর বয়সে 40 বছর বয়স্ক এক রমণীকে বিয়ে করেছো, বিবি খাদিজাকে, এ কারণে যদি তোমার দাম্পত্য জীবনে সুখ না থাকে, তাহলে আমরা আরবের সবচেয়ে সুন্দরী কুমারী মেয়ে তোমাকে বিয়ে দিয়ে দেব
এবং এজন্য তোমার কোনো খরচ লাগবে না, তোমার ঘরে আমরা তাকে প্রবেশ করিয়ে দেব, মহারণা দায় দায়িত্ব সব আমাদের। বলো এটা কি না? 2 নম্বর, তুমি বলো, তুমি যদি ধন সম্পদের জন্য এরকম কথা বলো তাহলে আমরা তোমাকে সবাই মিলে এত সম্পদ দিব যে তুমি আমাদের মধ্যে সবচেয়ে ধনী হবে। 3 নম্বর, তুমি যদি মনে করো তুমি নেতা হবে, আমরা সবাই তোমাকে নেতা মানব, তাতে আমাদের কোনো আপত্তি নেই, তুমি আমাদের নেতা হবে। 4 নম্বর, তোমার যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে, তোমাকে কোনো জিনে ভূতে পেয়ে থাকে, তাহলে আমরা তোমাকে চিকিৎসা করায় দেব। এবং এই চিকিৎসা করার জন্য তারা কিন্তু ইয়ামান থেকে একজন ডাক্তারও এনেছিল, সেই ডাক্তারের নাম হলো জেমাদ আজদি। তো এই ডাক্তার এনে তারা বলল যে আমাদের এই রোগী পাগল, একে আপনি চিকিৎসা করেন। তখন জেমাদ আজদি আল্লাহ রসুলের কাছে বসলেন, বসে বলেন যে আপনার কি পাগল? তা আমি তো পাগল চিকিৎসক, আমি আপনাকে চিকিৎসা করব। তা আল্লাহ রসুল বলেন যে ঠিক আছে, আপনার সাথে আমার কথাবার্তা হোক, তারপর আপনি চিকিৎসা করবেন। তা বলেন। তখন আল্লাহ রসুল এই যে আমরা যে খুতবাটা বলি নাহমাদু ওয়া নাস্তাইনু, এই খুতবাটা আল্লাহ রসুল শেষ পর্যন্ত পড়লেন। পড়ার পরে জেমাদ আজদি বলে যে এইরকম সুন্দর কথা আমি জীবনে কোনোদিন শুনিনি, এই কথাগুলো আপনি আবার বলেন তো। তো আল্লাহ রসুল দ্বিতীয়বার এই খুতবাগুলি পড়লেন। পড়ার পরে জেমাদ আজদি হাত বাড়ায় বললেন যে আপনি আমাকে মুসলমান বানান, আমি মুসলমান হয়ে যাব। তখন এই জেমাদ আজদি মুসলমান হয়ে গেল। তখন ওরা ঘাবড়ে গেল যে আমাদের ডাক্তার সাহেব কি হয়ে গেল, এখন তাকে পাঠালাম চিকিৎসার জন্য, সেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হয়ে গেল। তো এই ঘটনার পরে ওরা চিন্তা করলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাধারণ মানুষকে এই দিন থেকে ফিরানো যাবে না, ধীরে ধীরে দিনের সংখ্যা বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, কমানো যাচ্ছে না। তো এর একমাত্র কারণ হচ্ছে কোরআন। তো কোরআন, তো আবার এই ঘটনাটাও শুনেন, ওনাকে যারা পাঠাইলো তারা তো সবাই অপক্ষমান। তো উনি আল্লাহ রসুলের কাছে এই 4টে প্রশ্ন তুললেন, তোমার দাম্পত্য জীবনের সমস্যা, তোমার আর্থিক জরুরত, অথবা তোমার নেতৃত্ব বা রোগ। তো এই 4টে প্রশ্ন করার পরে আল্লাহ রসুল তাকে বললেন যে আপনার কথার জবাব আমি দিচ্ছি, আপনি শোনেন। তখন আল্লাহ রসুল হামিম ফুসসিলাত, এই হামিম ফুসসিলাত সূরাটা পড়তে শুরু করলেন। তেলাওয়াত করতে করতে আল্লাহ রসুল ওই জায়গা পর্যন্ত গেলেন, আনজারতুকুম সায়কাতাম মিসলা সায়কাতে আদু ওয়া সামুদ, যে আমি তোমাদেরকে এমন একটা বিকট শব্দের ভয় দেখাচ্ছি যেই বিকট শব্দের মাধ্যমে আদ এবং সামুদ জাতি ধ্বংস হয়েছিল। তো এই আয়াতটি তেলাওয়াত করার পরে উতবা বিন রবি এরকম শাহাদাত আঙ্গুলি তুলে আল্লাহ রসুল এরকম মুখ চাপে ধরলেন আর বললেন তুমি আর তেলাওয়াত করো না, তা আমি মরে যাব, আমি এটা সহ্য করতে পারছি না। তা আল্লাহ রসুল তেলাওয়াত বন্ধ করলেন। উতবা বিন রবিয়া, বাইরের লোকজন দাঁড়ানো আছে, তাদের কাছে গেল। যাওয়ার পরে উনি দাঁড়ানোর পরেই সবাই বলে যে উনি যে চেহারা নিয়ে গেছিল সেই চেহারা নিয়ে তো উনি ফিরতে পারে নাই, ওনার চেহারায় তো পরিবর্তন দেখা যাচ্ছে। কি হলো, কি হলো বলেন, আপনি কি করলেন আমাদের জন্য? তো উনি বলেন যে আমার কথা যদি তোমরা শোনো তাহলে আমি বলছি যে তোমরা যদি তার কথা না শোনো, তার দিন গ্রহণ না করো তো করিও না, কিন্তু তোমরা তাকে বাধা দিও না, তার কাজ তাকে করতে দাও। তো দেখবে এই ছেলেটা আরবের রাজা হবে এবং সেটা হবে তোমাদের বংশের গৌরব যে তোমাদের বংশে একটা ছেলে রাজা হয়েছে। এরপরে সে আরবের বাইরে যখন হাত বাড়াবে তখন সেখানেও সে হয়তো জয়যুক্ত হবে, জয়যুক্ত হলে সেটা তোমাদেরই জয়যুক্ততা। আর যদি পরাজিত হয়, সে ধ্বংস হয়, তো তোমাদের বিপদ, বাইরে বাইরে ধ্বংস হয়ে গেল, তোমাদের কিছু করতে হলো না। আমার এই কথা তোমরা শোনো। এখন ওরা শুনে ওরা এখন টিপে টিপে গায় ওনাকে আমরা এই জন্য পাঠাইছি, উনি কি বলে, ওনাকে আমরা কী জন্য পাঠিয়েছি, উনি কী বলছে। তখন আবু জাহেল বলে যে তোরা বুঝবি না, ব্যাপারটা আমি বুঝেছি। কি যে ওকে কোরআন শুনেছি, মোহাম্মদ আমাকে কোরআন শুনেছে, এই জন্য ওর চেহারা খারাপ হয়ে গেছে, মাথা বিগড়ে গেছে। তাহলে তোদের বাঁচার কোনো আর পথ নাই, একটাই পথ যে কোরআন তোরা শুনবি না, কোরআনের আওয়াজ কোনোভাবে তোদের কানে যেন না ঢোকে। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই যে কাফেরদের উক্তিটা এটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনিও না, ওয়ালগাউ ফীহি, এবং বাজে কথা দিয়ে কোরআনের ধ্বনিকে প্রতিহত করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই সম্ভবত তোমরা জয়যুক্ত হবে। এই ঘোষণাটা দেখুন, ওদের কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, কাফেরদের এই ঘোষণাটা।
তো এখন ওদের সিদ্ধান্ত যে কোরআন শোনা যাবে না, কোরআন যদি শোনো তাহলে আওয়াজ করো, বাঁশি বাজাও, লুল্লুরি দাও, চিৎকার করো, তালি বাজাও, কোরআনের ধ্বনি যেন তোমাদের কানে না ঢুকতে পারে। তো ওদের এই সিদ্ধান্তের পরে আল্লাহ বলে দিলেন যে মোমেনরা দিনের বেলার নামাজটা চুপি চুপি পড়বে। এটা স্পষ্ট কেরাতে পড়লে এখন বিপদ হবে। কাজে এই জন্য দিনের বেলা যেগুলো নামাজ জোহর আসর এগুলো চুপি চুপি পড়বে। মাগরিবের সময় ওরা বাড়িতে ঢোকে, ফজরের সময় ঘুম থেকে ওঠে না, এশার নামাজ এগুলো রাত্রির নামাজে তোমরা স্পষ্ট কেরাত মধ্যম আওয়াজে কেরাত পড়ো, কিন্তু দিনের বেলার নামাজ চুপি চুপি পড়ো। এই জোহর আসরের নামাজ এই জন্য চুপি চুপি পড়ার সিদ্ধান্ত হলো। কিন্তু জুমার নামাজটাও কিন্তু এই জোহরের রক্তেরই নামাজ, কিন্তু এই নামাজে স্পষ্ট কেরাত এই জন্য পড়লেন। আল্লাহ রসুল মসজিদে বনু সালেমা, এখন যেখানে এই বনু সালেমায় প্রথম আল্লাহ রসুল জুমার নামাজ আদায় করেছেন, যে এখানে আল্লাহ রসুলের নামাজ বিঘ্ন করার কেউ নাই। মদিনার প্রধান দুটা দল আওস এবং খাজরাজ, এই দুটা দল সবাই ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে তাদের শহরে নিয়ে গেছে। এরপরে আছে তিন দল ইহুদি, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। তারা তো আলেম ওলামা, ভদ্র শিক্ষিত, তারা ওরকম মুশরিকদের অশিক্ষিতদের মতো কাণ্ড কারবার তারা করবে না। ওদের এই সিদ্ধান্তের কারণে দিনের বেলার নামাজের কেরাত চুপি চুপি পড়ার জন্য আল্লাহ আদেশ করলেন। আর আল্লাহ রসুল যেহেতু মদিনায় জুমার নামাজটা পড়লেন, এর আগে মক্কাতে জুমার নামাজটা হয়নি, এই জন্য আল্লাহ রসুল স্পষ্ট কেরাত পড়লেন। যেখানে এই নামাজ বিঘ্ন করার কেউ নাই মদিনায়, এখানের মূল অধিবাসীরা সবই ইসলাম গ্রহণ করেছে, এই জন্য তিনি স্পষ্ট কেরাত পড়েছেন। আর হিজরত করার পরে ওই দুই নামাজের কোনো পরিবর্তন হুকুম আসে নাই, ওই যেটা মক্কায় ছিল যেভাবে ওই হুকুমই বহাল, যার জন্য ওই নামাজ ওভাবেই থেকেছে। আর শুধু জুমার নামাজে স্পষ্ট কেরাত এটা আল্লাহ রসুল পড়েছেন, এবং এই জন্য জুমার নামাজে স্পষ্ট কেরাত হয়েছে। এটা হলো জুমার নামাজের কেরাত। 3 নম্বর বিষয় হলো যে জুমার নামাজের সওয়াব এত বেশি কেন, অথচ নামাজ কম। জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত। এটার একমাত্র কারণ হলো এই দুটা খুতবা। তো এই খুতবাগুলোর উদ্দেশ্য হলো যে আপনি আপনার কর্তব্য সম্পর্কে আপনি বুঝে নেবেন। 1 সপ্তাহের কর্তব্য আপনি আজকে জুমার দিনে বুঝে নেবেন যে আপনার কি কর্তব্য, আপনাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে, সমস্ত পৃথিবীর সমস্ত নেয়ামত মানুষকে আল্লাহ কেন দিয়েছে। একটা মহিষ, একটা হাতি কি খায়, একটা হাতির জন্য কত ব্যয় হয়, আর একটা মানুষের জন্য কি ব্যয় হয়, হিসাব করে দেখেছেন? এই যে পৃথিবীর সমস্ত ধন সম্পদ, জল, স্থল, আকাশ, মাটির নিচে সব ধন সম্পদ মানুষের জন্য ব্যয় করা হচ্ছে। তো মানুষ কি বেহুদা সৃষ্টি করা হয়েছে? আফা হাসিব তোমার নাম খালাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছে যে তোমাদেরকে আমি বেহুদা বেকার সৃষ্টি করেছি, আর সমস্ত নেয়ামতগুলি তোমরা ভোগ করবে আর বেকার তোমরা থাকবে, আমার কোনো কাজ করবে না? তো আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? তো এইগুলি বোঝার জন্য এই শুক্রবারের দিনে 2 রাকাত ফরজ নামাজ কমিয়ে দিয়ে 2টা খুতবা দেওয়া হয়েছে, যে এই খুতবার মাধ্যমে আপনারা জানেন যে আপনার কর্তব্যটা কি কর্তব্য, কি নিয়ে আমরা দুনিয়াতে আসছি। কুনতুম খায়রা উম্মাতান উখরাজাত লিন-নাস, সংক্ষেপ কথা, তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই কাজের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন ভালো কি এটা আপনি কি করে বুঝবেন? ভালো কি সেটা আপনি কি করে বুঝবেন? যারা অন্যায় করে তারা ওইটাকে ভালো মনে করে। তাহলে এখন ভালো এবং মন্দ সঠিক যদি আপনি নির্ণয় করতে চান, তো এটার জন্য আপনার হৃদয়ের অন্ধকারটা কোরআনের আলো দ্বারা দূর করতে হবে। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের মধ্যে আমি উজ্জ্বল আলো নাজিল করেছি। ওই আলোটা যদি আপনি এখানে ঢুকান, তাহলে আপনার হৃদয়ের অন্ধকার দূর হবে, তখন আপনি ভালোকে ভালো বলতে পারবেন, মন্দকে মন্দ বলতে পারবেন। আর যদি হৃদয়ের অন্ধকার থাকে, তাহলে আপনি সবই আন্দাজে অনুমান ভিত্তিক আপনি সব কথা আপনি বলবেন, কোনো সঠিক কথা আপনি বলতে পারবেন না। কেউ পারে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে কেউ সঠিক কথা বলতে পারে নাই। পাশে বলেন এই যে কার্ল মার্কস, ডারউইন, এই যা যত বড় দার্শনিক, সবাই আজকে যে কথা কালকে তা নাই। আজকে ডাচ ক্যাপিটাল একসময় ছিল এটা বাইবেল অফ দ্য কমিউনিস্ট পার্টি, এখন ডাচ ক্যাপিটাল ডাস্টবিনে ফেলাই দেওয়া হয়েছে। তার কারণ তাদের হৃদয় ছিল অন্ধকার।
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা দেখেন প্রমাণ হয়েছে ভুল আজ পর্যন্ত। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা কোরআনের আলো দ্বারা আলোকিত হয়েছিল। আর আপনারাও ভালো কাজে আদেশ করবেন, মন্দ কাজে নিষেধ করবেন, এজন্য আপনার হৃদয়ের অন্ধকারটা দূর করতে হবে। আর এই অন্ধকারটা দূর হবে একমাত্র কোরআনের আলোতে, এছাড়া কোনো আলোতে এই অন্ধকার দূর হবে না। কৃত্রিম আলো দ্বারা আপনি পৃথিবীর কি দেখাতে পারবেন? কৃত্রিম আলো দ্বারা আপনি কি বঙ্গোপসাগর দেখাতে পারবেন? আপনি কি প্রশান্ত মহাসাগর দেখাতে পারবেন? আপনি কি আমাজন জঙ্গল দেখাতে পারবেন? তো কৃত্রিম আলোতে কি হয়? কোরআন ছাড়া অন্য অন্য যে আলোগুলি, এগুলো কৃত্রিম আলো, কিন্তু এর দ্বারা হৃদয়ের অন্ধকার দূর হবে না। হৃদয়ের অন্ধকার দূর হবে একমাত্র কোরআনের আলোয়। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই কোরআনের আলো আপনি এখান থেকে আপনি লোড করে নেবেন আপনার মধ্যে। এই জন্য আল্লাহ বলছে 2 রাকাত নামাজ কম পড়ো, কোরআন থেকে তুমি আলো সংগ্রহ করো, তোমার হৃদয়ের অন্ধকার দূর করো, তুমি আলো গ্রহণ করো, আলো নিয়ে তুমি ভালো মন্দ বোঝো, ভালো কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো। এটার জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। বলে জালিকা খালাকাম, এই জন্যই সৃষ্টি যে তুমি ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। তো এখন এই ভালো কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা 2 রাকাত ফরজ নামাজ কমিয়ে দিয়ে সেখানে 2টা খুতবা দান করেছেন। কিন্তু বাস্তবে আমরা এই খুতবা দ্বারা কী উপকার আমরা পাচ্ছি সেটা দেখেন। সমাজে খুতবা যখন হয় তখন মুসল্লিরা আস্তে আস্তে ঘুমায়। কথা বলতে পারছেন? এই জন্য কিন্তু এখন বিশ্বের আলেমরা যে খুতবাটা আমাদের মাতৃভাষায় দেওয়া হোক, এবং আরবি খুতবাটা আমরা দিব, কেন আরবি খুতবাটা দেওয়া যেহেতু কুরুনে সালাসা 3 যুগ, সাহাবীদের যুগ, তাবিন, তাবুত তাবিন, এই 3 যুগে আরবি ছাড়া পৃথিবীতে কোনো ভাষায় খুতবা দেওয়া হয়নি, এই 3টা যুগে। এই জন্য পরবর্তী আমরা মনে করি যে ওনরা যখন দেয় নাই তো আমরাও এটা দিতে পারবো না, আমরা সাহস করব না। এই জন্য আমরা আমাদের বাংলা কথাগুলো বলি, আরবি খুতবাটাও আমরা পরে সম্মানসূচক সেটা আমরা দিব। এভাবে আমরা করছি। তাহলে এখন সমস্যাটা হলো যে এই জুমার নামাজে যে মানে মূল উদ্দেশ্য হলো যে আপনি এই জুমার নামাজে কোরআন থেকে আলো গ্রহণ করবেন, কোরআনের আলো নিয়ে হৃদয়টাকে আলোকিত করবেন। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, এটা একটা বিরাট ব্যাপার। তো এই কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 2টা ফরজ কমিয়ে দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাই অনেকে যে জুমার খুতবা শুরু হওয়ার পরেও তারা 2 রাকাত সুন্নত পড়েন, এবং এটা বিশুদ্ধ হাদিসে পাওয়া গেছে যে যে রকমই হোক 2 রাকাত সুন্নত পড়ে নিতে হবে। তা হাদিস বিশুদ্ধ তো মানুষের কথা, হাদিস বিশুদ্ধ তো আল্লাহ বলেন নাই, রাসূলও বলেন নাই, সাহাবীরাও বলেন নাই, বলছেন আমাদের মতো মানুষ। বুখারী শরীফ, ইমাম বুখারী সে তো আওয়ামুন নাস, সে তো কোনো সাহাবী না, তাবী না, তাবুত তাবীন না। 194 হিজরিতে তার জন্ম, তিনি আওয়ামুন নাস। কিন্তু আমাদের চাইতে তিনি মহাজ্ঞানী, তিনি মহাপণ্ডিত, আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তার কিতাবকে আমরা পড়ি। কিন্তু তারপরও যেটা স্তর বিন্যাস যেটা আছে সেটা তো যে সাহাবী না তাকে তো আমরা সাহাবী বানাতে পারবো না। তো এখন হাদিস সহি হাদিসে আপনি পাচ্ছেন যে মসজিদে ঢুকলেই আপনি 2 রাকাত পড়েন, কিন্তু খুতবা শোনার জন্য আপনাকে ফরজ কমাইয়া দিয়ে আপনাকে খুতবা শুনতে বলা হলো। আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে ফরজের পরিবর্তে খুতবা দেওয়া হলো, এখন সেই খুতবা আপনি বাদ দিয়ে নফল নামাজ পড়বেন। তো এই যে হাদিস মানার ব্যাপারটা, আমি এই জন্য অনেকেই বলেনি হাদিস মান না। আমাকে যারা বলে হাদিস মানা তারা মিথ্যাবাদী। আমি সব রাসূলের হাদিস বেছে বেছে আমি মানি, কিন্তু জাল হাদিসগুলো আমি মানি না। এবং জাল হাদিস নিন্দার একমাত্র পন্থা হলো কোরআনের খেলাফ যদি হয়, এই হাদিসটাকে আমরা জাল মনে করি। তার কারণ এটা আমি একদিনের জন্য আপনাদেরকে কত কথা বলতে পারবো। এই জন্য আপনাদের মুসলমানদের শিক্ষার ইতিহাস আপনাদেরকে জানতে হবে, যে এই মুসলমানদের ধর্মশিক্ষাটা কীভাবে অগ্রসর হচ্ছে এবং এটা শুরু হচ্ছে কোথা থেকে, কীভাবে কারা পরিচালনা করছে। এগুলো যদি আপনারা জানেন তখন আপনাদের মাথায় আসবে যে আমাদের ভুল থাকতে পারে। কিন্তু এখন যারা পাশ করে বের হচ্ছে তাদের মাথার মধ্যে ওই জিনিসটা নাই। আপনারা যেটা পাশ করে বের হচ্ছেন, আমরাও এটা পাশ করে বের হয়েছি, আমরাও স্কলার ছিলাম, এটা বলা ঠিক না, কিন্তু বলছি আপনাদের বুঝের জন্য। কিন্তু এটা গবেষণা না করলে আপনি বুঝবেন না যে আসলে সত্যটা কী। আপনি একটা লোক, আপনি স্কলার, আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু আপনার অ্যাক্সেস বা প্রবেশ অধিকার আপনি লাভ করেছেন, যে আপনি একটা ঢুকতে পারছেন, আপনি একটা জিনিসের মধ্যে আপনি আরবি ভাষা, আরবি জ্ঞান, তাফসির হাদিসের মধ্যে ঢোকার ক্ষমতা আপনার মধ্যে আসে, আপনি পাশ করছেন। এই ঢোকার পরে আপনি গবেষণা করলে আপনি বুঝতে পারবেন যে ভালো মন্দ কোনটা।
কিন্তু গবেষণা আপনারা করেন না, আর যারা করে তাদের বিরুদ্ধে আপনারা সবাই একমত হয়ে ঝাঁপাই পড়েন। ফলে তাদের গবেষণাটা সাধারণ মানুষ তার দ্বারা কোনো ফল পায় না। এই জন্য আপনারা, আমি বলে রাখি, যে জন্য আপনারা আল্লাহর কাছে যাবেন, মনে রাখবেন সেই দিন যে এটা কিন্তু ভয়ঙ্করভাবে এটা জিজ্ঞাসাবাদ হবে। 50,000 বছরের সময় একটা দিন হবে, সেদিন আপনি আমি সবাই হব আসামি। সেদিন আমি ইমাম সাহেব থাকবো না, আপনি হুজুর সাহেব থাকবেন না, আমরা সবাই আসামি হব। সেদিন দেখবেন যে এই বিষয়গুলো কি, যে আপনারা একটা সত্য জিনিসকে গবেষণা করেন না, আর একজনে গবেষণা করলে তার বিরুদ্ধে সবাই ঝাঁপাইয়ে পড়েন, যাতে সাধারণ মানুষের উপলব্ধি করতে পারে না। এই জন্য বিষয়টা আপনারা বোঝেন। তো জুমার নামাজে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই দুইটা বিষয়, এইটা আপনাকে আমি কি করে আপনি বুঝাবো, সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে কথা শেষ করছি। একটা পুকুরের পানি খারাপ হয়ে গেছে, উজু হবে না, আলেমরা ফতোয়া দিয়েছে উজু হবে না। তখন আপনি পানি কীভাবে ভালো করবেন? পুকুরে যে খারাপ পানি আছে এটা ফেলে দেন, ভালো পানি ঢুকান, ডিপের পানি বা জোয়ারের পানি ঢুকান। কিন্তু আপনি পুকুরে শেষ করার জন্য পাইপ লাগাই দিলেন, 4 ইঞ্চি পাইপের মেশিন দিয়ে শাসা করে পানি আপনি ফেলছেন, কিন্তু 24 ঘন্টায়ও 1 ইঞ্চি পানিও কমে নাই, পানি ভরা। কেন? অনুসন্ধান করে পাওয়া গেল যে আপনি 4 ইঞ্চি পাইপ দ্বারা শেষ করছেন, কিন্তু তার সেই তো মোটা পাইপ 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পাইপ দ্বারা ওর মধ্যে পচা পানি ঢুকছে। তাহলে আপনি কি ওই পুকুরটা কোনো দিন পানি পরিষ্কার করতে পারবেন? তাহলে এখন এই পচা পানি দূর করে পুকুরটা পবিত্র করার জন্য আপনাকে কি করতে হবে? খারাপ লাইনটা বন্ধ করতে হবে। এই যে খারাপ লাইনটা আপনাকে বন্ধ করতে হবে, এইটার নাম হচ্ছে নাহি আনিল মুনকার, প্রিভেন্টিভ মেজার। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটা আপনারা জানেন। এই যে প্রিভেন্টিভ মেজার আপনাকে নিতে হবে, যে কোনখান থেকে খারাপ পানি ওইটা বন্ধ করে শেষ করেন, তখন পুকুর খালি হবে, আপনি ভালো পানি ঢুকাতে পারবেন। কিন্তু আমাদের সমস্যা অবস্থা হলো এই যে আমরা আলেম ওলামারা যতটুক ভালো পানি ঢুকাই, তার চাইতে অনেক মোটা পাইপ দিয়ে এর মধ্যে খারাপ ঢুকছে সমাজে, যার জন্য দিন দিন সমাজের অবস্থা খারাপ হচ্ছে। আপনারা বলছেন, লোকেরা বলছে হুজুরে এত ওয়াজ করে তার কি ফায়দা হয়? আসলেই তো ঠিক, হুজুরে এত ওয়াজ করে কি ফায়দা হয়? ফায়দা হবে কেমন করে? আপনি যদি দূষিত পানি বন্ধ না করেন, তাহলে আপনার ভালো পানি আপনি কি করে ঢুকাবেন? কাজে এই জন্য নাহি আনিল মুনকার এটা আগে আপনি সমাজ থেকে অন্যায়টাকে দূর করেন এবং নিজে একটা সীমানার মধ্যে মানুষদেরকে রাখেন। এই জন্য আল্লাহর রাসূলের যারা সাহাবী হয়েছে, যারা হিজরত করেছে, তারা কিন্তু এই ময়লার মধ্যে তারা থাকে নাই, পরিষ্কারের মধ্যেই তারা ছিল। যার জন্য রাসূলের সাহাবী যারা হয়েছেন এবং যারা রাসূলের সোহবত যারা লাভ করেছেন, তারা কিন্তু প্রকৃত মুসলমান হয়েছে। আর যারা শুধু ঈমান আনছে, আল্লাহ রসুলের যা মক্কা বিজয় করে রাসূলের সোহবত লাভ করতে পারে নাই, তারা কিন্তু ওইরকম সুন্দর মানুষ হতে পারে নাই। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এবং জুমার নামাজের মাধ্যমে আপনারা এই বিষয়গুলি আলেম ওলামাদের কাছে শুনবেন, বুঝবেন। এটার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে 2টা ফরজ কমাই দিয়ে এখানে বিশাল সওয়াব রেখেছেন, হজের সওয়াব। এটা একমাত্র কারণ যে এখান থেকে আপনি কোরআন শিক্ষা গ্রহণ করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।